এবার আমি নামায় নেব। শুকানোর পরে তেলে ভাজতে হবে। দারুণ মজা। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলা আসলাম তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো সিরিঞ্জ পিঠা। আমার নাতনির খুব পছন্দের পিঠা। শীতের দিনে ভেজে খাওয়ার জন্য সিরিঞ্জ পিঠা বানাবো। এবার আমি একটু লবণ দিয়ে দিব, দিয়ে পানি দিব। পানি দিয়ে এটা সুন্দর করে মাখায় নিতে হবে। আস্তে আস্তে সুন্দর করে মাখা নিতে হবে। গাবলাটা আমার ছোট হয়ে গেছে মাখানোর জন্য, এই জন্য আমি বড় গাবলা নিব। কারণ বেশি করে বানাবো তো, সারা বছর খাবো। বাড়িতে মেহমান আসলে দুটো ভাজে দিব, মেহমানও খুশি আমিও খুশি। এটা বেশি মাখানো যাবে না, বেশি নরমও করা যাবে না, পরিমাণ মতো হতে হবে। এই যে আমার আটাগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি পাতা টাতাগুলো রেডি করব। এবার আমি তেল দিয়ে পাতাগুলো সুন্দর করে মুছে নিব। তেল দিলে পাতাত লাগবে না, তেল ছাড়া দিলে পাতার মধ্যে লেগে দেবে। পিঠাটা বানাবো। সবগুলো পিঠে আমি বানাই নেব। এই যে কড়াইতে ভাপ উঠে গেছে, এবার আমি পিঠাগুলো দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দর করে ভাপ দিয়ে নিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে আমার পিঠাটা ভাপ দেওয়া হয়ে গেছে, এবার আমি নামায় নিব। এভাবে আমি সবগুলো পিঠে ভাপ দিয়ে নিব। আমার নাতনি কাঁচাই খাবে বলে নিয়ে করলে রোদে শুকাতে হবে। আবার এই পিঠেগুলো আমি এবার রোদে দিয়ে দিব। দিয়ে রোদে সুন্দর করে শুকাতে হবে, শুকায় তারপরে ভাজতে হবে। পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে, এবার আমি রোদে শুকাতে দিচ্ছি সব পিঠাগুলা। শুকানোর পরে তেলে ভাজতে হবে, ভাজা খাইতে হবে। দারুণ মজা।